পাঠ হচ্ছে। এখন সায়ন্ত মাকে শাড়ি পরাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন বাজে 10:30, সকাল 10:30। কালকে আসতে পারেনি, সায়ন্ত ঘুমিয়ে পড়েছিল, তো এখন এসেছে, শাড়ি পরাচ্ছে এখন। তারপর মাকে গয়নাগাটি পরানো হবে, তারপরে দেখা যাক মাকে কিরকম লাগে। আবার আসছে আপনাদের সাথে। এই মোটামুটি মায়ের গয়না পরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন, আপনারা কমেন্ট করে জানান যে কেমন লাগছে সবাই। পুজো হয়ে গেছে, অধিবাস হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 11টা বাজে। এবার আমরা শুয়ে পড়বো। কালকে সকালবেলায় মোটামুটি ধরুন 3টের সময় বেরোবো, 3টে সাড়ে 3টের সময় ভোরবেলা বেরোবো ফুল আনতে হাওড়ায়। চলুন তাহলে এখন শোয়া যাক, সকালবেলা আবার আসছি। ব্লগটা কন্টিনিউ থাকবে, চলুন তাহলে সাথে থাকুন, সঙ্গে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হাওড়া ফুল আনতে। আজকেই মায়ের পুজো, সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে 3:30, এখন বেরোলাম আমরা ফুল আনতে। চলুন তাহলে আজকে কী কী ফুল পাওয়া যাচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নেব। এই আমরা হাওড়া ফুলের মার্কেটে চলে এসেছি। এখন এই নিচে ব্রিজের নিচে যাবো, যে ওখানেই মার্কেটটা বসে। আপনার সাথে শেয়ার করবো সব কিছুই। আজকে ফুলের কি মার্কেট করছি, কত কি দাম, সবই দেখাবো আপনাদেরকে। দেখুন, চলুন তাহলে। এই এখন আমাদের মালা গাঁথা হচ্ছে। এই মোটামুটি ফুলগুলো আমি কিনে দিয়েছি। আর এই পিঙ্ক ফুল আজকের মার্কেটে একদম নেই, সব লাল আছে, কিন্তু পিঙ্কটা খুব কষ্ট করে আমি এই 400 পিস এনেছি। এখন মায়ের জন্যে মালা গাঁথাচ্ছি। মায়ের খুব কৃপা, মা পড়তে চেয়েছেন বলে এই 400 পিসই আজকে মার্কেটে উঠেছিল, এর জন্য আজকে পেয়েছি। আজকে পিঙ্ক গোলাপ একদম নেই মার্কেটে। চলুন তাহলে, মোটামুটি কেনাকাটা হয়ে গেছে আমার সব কিছু, ফুল টুল। এবার আমরা বেরোবো বাড়ির দিকে। এই মালাটা হয়ে গেলেই বেরোবো। এই আমাদের মালা ফাইনাল হয়ে গেছে, রেডি, দেখতেই পাচ্ছেন। কিরকম লাগছে মালাটা প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা। এই আমরা ফুল নিয়ে বেরিয়ে পড়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা। এখন বাড়ির দিকে অনেক কাজ, চলুন তাহলে বাড়ি থেকে আবার আসছি।
Bangide Punanavarnani Pushti Punameka Dudi Padai Devaya Krishna Venameka Sampradhanaya Pujani Devi Mane Bonamo Om Pushpaketu Raja Rahate Shammam Sammandaya Om Padachate Namah Pushte Pushte বলো নমো মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে এস সচন্দন ফলপুষ্প বিল্লপত্র সহিতায় দক্ষযজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাঐ যোগিনীকটি পরিধৃতাঐ কালীরূপেণ বিপত্তারিণী চণ্ডিকে চরণায় নমো নমঃ বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডীরূপাং প্রণমাম্যহম ঈশানা মাতরং দেবী ঈশ্বরীং ঈশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গাং সংসারার নবতারিণী এষ অচন্দন ফলপুষ্প বিল্লপত্র সহিতায় দক্ষযজ্ঞ বিনাশিন্নৈ মহা ঘোরাঐ যোগিনীকটি পরিধৃতাঐ মহাকাল ভৈরব শিব সহিত কালিকে চণ্ডীরূপেণ চরণায় নমো নমঃ। এই আমাদের অঞ্জলি হয়ে গেছে সবার। এখন মায়ের চণ্ডীপাঠ হচ্ছে আর মা এখানে সব ভোগটুক রান্না করছে। এখন মোটামুটি আরও 2-3 ঘন্টা লাগবে পুজো শেষ হতে। চলুন আর একটু পুজো দেখা যাক গিয়ে। এখন আমাদের ধুনো করানো হবে, তারপরে হচ্ছে যজ্ঞ হবে, তারপরে মায়ের ভোগ আছে, ভোগ নিবেদন হবে। চলুন তাহলে যাওয়া যাক। এখন অনেক কাজ, আপনার সাথে থাকুন, সঙ্গে থাকুন।
ওম ভূষায় নমঃ ওম ভুবসায় নমঃ ওম সৎসায় নমঃ সূর্যায় ওম ভূর্ভুবস্সায় নমঃ সূর্যনিরায় সূর্যফম গাঙ্গনজায় সাম সিংলগ্নির বৈশাখ ওম সিং সরস্বতী শাম বাস্তুপুরুষ শাম বাদমলতি বৈশাখ কালবলতি বৈশাখ ওম সূর্যতে বৈশাখ গঙ্গাল বৈশাখ জন্মদিনায় বৈশাখ ওম ক্লীং কৃষ্ণায় কবিয় নমঃ শাম ওম বাজিতে বৈশাখ জগন্নাথ সুভদ্রতে বৈশাখ পাবক অব্যম মহতু নামত শান্তি প্রজাচ্ছমে লিঙ্গাক্ষ লোহিত দিবা প্রতাপিংহাশ্চ হুতাসন সাক্ষিতাং পূর্ণ পাবান ধনঞ্জয় নমস্তুতে। সবাই একটু আগুনের তাপ নিয়ে নাও। এতক্ষণ যা পুজো পাঠ হয়েছে সব দেব দেবী এই অগ্নিকুণ্ডের মধ্যে। এখান থেকে চাকিয়ে দিতে হবে। দশটা লাগবে, এদিকে 5টা, ওদিকে 5টা। আমরা বিপত্তারিণী পূজা সমাপ্ত করে বিপত্তারিণী মায়ের ব্রত পাতা শুরু করছি। পূজার ব্রত আষাঢ় মাসের দ্বিতীয়া তিথি থেকে নবমী পর্যন্ত যে মঙ্গলবার আর শনিবার পড়ে সেই 2 শনিবার আর মঙ্গলবার বিপত্তারিণী ব্রত করতে হয়। বিপত্তারিণী মায়ের ব্রত করার পূর্বে মানে আগের দিন হবিষান্ন খাওয়া আবশ্যক। হবিষান্ন না খেলে সে ব্রত
কোনো মানে হয় না, কোনো ফল হয়তো কিঞ্চিত পাওয়া যায় মনোতুষ্টির জন্য। পূর্ণ ফল পেতে গেলে হবিষান্ন খেতে হবে। আতপ চালের ভাত আর ঘৃত, গব্য ঘৃত, কাঁচা লঙ্কা, সন্দক লবণ বা বিট লবণ বা ভালো লবণ, টাটা লবণ টবণ হলেও হবে। এই খেয়ে দুপুরবেলা খেতে হবে। রাত্রে ফল, মিষ্টি ইত্যাদি, আর ভাত চলবে না। পরের দিন ব্রত। পরের দিন ব্রত মায়ের কাছে যা যা ফল, মিষ্টি ইত্যাদি, 13 রকম ফল, 13 রকম ফুল, 13 টাকা, 13টা পান, 13টা সুপারি, আর বিভিন্ন যে যেমন জোগাড় করতে পারে মায়ের কৃপায় সেইভাবে দৌড়ে 13টা বাধ্য হয়, গিট বাধ্য হয়, বেঁধে মায়ের কাছে নিবেদন দিতে হয়। আমাদের এখন মেন ব্রত হলো, ব্রতটা এলো থেকে বৃধর্ব নগরে এক রাজা ছিলেন, তার নাম সুরসেন। সেই সুরসেন তার পত্নী মানে রানী দুজনেই খুব ধর্মপরায়ণ ছিলেন। এ হেন ব্রত, দেব দেবী যা কিছু সব অনুষ্ঠান করতেন প্রজাদের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য। এইভাবে দিন চলতে থাকে। এদিকে রাজরানী একটা সই ছিল, সে নিচু জাতের, সে হলো মুচিনি, তার নাম সঠিক জানা যায়নি, মুচিনি নামে বইতে আছে। সেই মুচিনি অতিশয় দরিদ্র, দিন আনে দিন খায়,